মায়ের ভোগে যাওয়া বলতে আপনারা কী বোঝেন? অনেক কিছুই বোঝেন নিশ্চয়ই। বাঙালিরা মায়ের ভোগে যাওয়া এবং যাওয়ার প্রসেস ইত্যাদি নিয়ে খুব ওয়াকিবহাল। কিন্তু আমি তাও একটু এক্সপ্লেন করে দিই। ভারত পাকিস্তান যুদ্ধের পরে উম, রাজস্থানের জয়পুরে মিষ্টির নাম চেঞ্জ হতে শুরু হয়েছে। তার কারণ সেই মিষ্টিগুলোর নামের মধ্যে পাক শব্দটা ছিল। কি কি মিষ্টি সেগুলো? সেই মিষ্টির অরিজিনাল নাম কী ছিল? মতি পাক, আম পাক, গন্ড পাক, আর একটা হচ্ছে মাইসোর পাক। মাইসোর মানে কর্ণাটকা থেকে এসছে। ওখানে পাক শব্দের মানে হচ্ছে যে একটা মিষ্টি সিরাপ মিষ্টিটা তৈরি করার সময় দেওয়া হয় এবং তাতে মিষ্টির টেস্ট বাড়ে, মিষ্টির টেস্ট মিষ্টির মতন হয় আর কি। তো এগুলো এবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং চেঞ্জ করে কী নাম হচ্ছে? এই যে মতি পাক, আম পাক, গন্ড পাক, মাইসোর পাক চেঞ্জ করে মতিশ্রী, আমশ্রী, গণশ্রী, মাইশশ্রী। হঠাৎ করে মনে হবে যে পশ্চিমবঙ্গে দিদির কোনো নতুন প্রকল্প, হয়তো মিষ্টি নিয়ে প্রকল্প করলেন, কিন্তু না, এটা মোদির প্রকল্প, দিদির প্রকল্প না। এটাকে বলা হচ্ছে দেশ মায়ের ভোগে চলে যাওয়া, যেখানে এই পাক শব্দের মধ্যে মানুষ পাকিস্তান দেখতে পাচ্ছে এবং সেই শব্দের জেনেসিস, আমেরিকাতে একটা শো হয় স্পেলিং বি বলে, যেখানে বিভিন্ন শব্দের জেনেসিস এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দারুণ পারফর্ম করে। এখানে তো এই ধরনের শিক্ষকতার কোনো ব্যাপার নেই, শিক্ষার ব্যাপার নেই, তো শব্দের ব্যুৎপত্তি না জেনে দেশ মায়ের ভোগে পাঠানো হচ্ছে।